الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليهم الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولا میرا آقا میرا رحمت کا نبی ہے مولا میرا آقا میرا رحمت کا نبی ہے سرکار مدینہ ہے وہ ماہ عربی ہے زلفت میں ملے کس کو وہ عالی نسبی ہے زلفت میں ملے کس کو وہ عالی نسبی ہے تو فخر رسول ہاشمی و مطلبی ہے اے شاہان جہاں سب ہے تیرے دل کی سوالی اے شاہان جہاں سب ہے تیرے دل کی سوالی او دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی الحمدللہ معزز مکرم সম্মানিত হাজিরিন মজলিস মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে সবার আগে আল্লাহর পবিত্র ঘর জামি মসজিদে আসার মতো তৌফিক দান করছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করছেন সমস্ত কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন এক এক জাতিকে আল্লাহ এক এক উদ্দেশ্যে সৃষ্টি করছেন বিশেষত জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির উদ্দেশ্য কি সেটা জানাই দিয়েছেন কোরআনের মধ্যেই যে জিন এবং ইনসানের সৃষ্টির মূল লক্ষ্য হচ্ছে তারা যেন আমার কথা মানে আমার হুকুম অনুযায়ী চলে প্রতিটা ক্ষেত্রে তারা যেন আমাকে ফলো করে আমার কোরআনকে ফলো করে আমাদের জীবনে আমরা দেখতে পাই যারা যত বেশি আল্লাহকে অনুসরণ করে তারা তত বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হয় তারা আল্লাহ তাআলার খাস বান্দা হয় এরকম না ব্যাপারটা এরকম সেজন্য আমরা সবাই মানতে পারি না আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু মানা উচিত না উচিত ঈমান আনার উদ্দেশ্যই হচ্ছে যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আল্লাহর কিতাবের উপরে আল্লাহ রাসূলের উপরে ঠিক না এর মানে কি আল্লাহ যা বলে আমি তা মেনে নিব আল্লাহ রাসূল যা বলে তা মেনে নিব এবং আল্লাহর কিতাব যা বলে তা মেনে নিব যদি মেনে নেই তাহলে আমি প্রকৃত আল্লাহ তাআলার বান্দা
আল্লাহ তাআলার বান্দী। যদি না মানতে পারি তাহলে এটা মনে করবেন আপনার আমার ব্যর্থতা, এই ব্যর্থতা থেকে আমাদের কাটায় ওঠা দরকার এবং সংশোধন করা দরকার জীবনকে। মানুষ কি জীবনের মধ্যে সবসময় খালি ভুলেই করবে, শুদ্ধ করবে না? শুদ্ধ করা দরকার কিনা? আমরা অনেকে নামাজ পড়তে পারি না, কিন্তু এইভাবে কি শুধু জীবন চলে গেলে এটা আমাদের জন্য ভালো হবে? ভালো হবে না। অনেকে অনেক বিধান জানি না, কিন্তু জানার জন্য চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, যারা প্রতি জুমাতে আগে আসে বোঝা যায় ওরা কিছু না কিছু চেষ্টা তাদের ভিতরে আছে, সেজন্য তারা আগে আসে, ঠিক না? না হয়তো পরে আসতো। অনেকে পরে আসে না, দেখবেন ইমাম সাহেব খুতবা দাঁড়িয়ে গেছে, ঠিক আছে, তখনও আসতেছে। তো বোঝা গেল তার জীবনের পরিবর্তনের কোনো লক্ষ্য উদ্দেশ্য তার ভিতরে নাই। যদি থাকতো, ন্যূনতম থাকতো, তাহলে সে একদিন না পিছে পড়লো, কিন্তু আরেকদিন পিছে পড়লো না। সে একদিন পিছে পড়তে পারে কিন্তু বারবার পিছে পড়তে পারে না। কিন্তু এই মানুষগুলোকে তরফ যেভাবেই হোক আপনার আমার জাগাইতে হবে। এই জন্য উলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে, খতিবগণ জুমার মাধ্যমে এবং অন্যান্যভাবে দাওয়াত তালিমের মাধ্যমে আমরা সকালবেলা দাওয়াত দেই না, যাতে মানুষের ভিতরে এই চিন্তা ফিকির ঢুকে যে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানার মধ্যে আমাদের জীবনের সফলতা, আল্লাহকে না মানার মধ্যে আমাদের জীবনের বিফলতা। কারণ শয়তান চায় যাতে আমরা আল্লাহকে না মানি, আল্লাহ থেকে দূরে থাকি, আল্লাহর রহমত থেকে দূরে থাকি, সবসময় মনের খাইশাত অনুযায়ী চলি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিন কখনো কি করতে পারে না? মন যা চায় তা করতে পারে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিবেন সেই বিধান মোতাবেক তার জীবনটা কি করতে হবে? পরিচালিত করতে হবে। যারা করবে তারাই মুমিন, যারা করবে তারাই মুমিন। এখন বলেন, আমরা কি আল্লাহর বিধান অনুপাতে আমাদের জীবনটাকে চালাইতে চাই না মন মতো চাই? আল্লাহর বিধান মতো চাই। সেজন্য আল্লাহ কি বলে সেগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, ঠিক না? আমাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। সব কথা আল্লাহ যেগুলো বলছে আমাদের মনের পক্ষে যাবে। মনের পক্ষে গেলে তো আল্লাহর আর কোরআন নাজিল করার দরকার ছিল না। তো আল্লাহ বলে দিত, বান্দা তোমার মন যা চায় তা করতে থাকো। তাহলে আর কোরআন দরকার ছিল? তাহলে আর হাদিস দরকার ছিল? রাসূল দরকার ছিল? নবী দরকার ছিল? ওয়াজ নসিহত দরকার ছিল? তো আমরা আমাদের মন যা চায় তাই করতাম, ঠিক আছে? তাহলে আর কোনো কিছুরই দরকার ছিল না। আমাদের মন যা চায় তা করা যাবে না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিবেন, কিতাব দিবেন, হাদিস দিবেন, রাসূল দিবেন, ঠিক না? ঠিক। সুতরাং এই মনে করেন অনেক কথা যেগুলো আমরা জুমাতে বলি বা হুজুররা জুমাতে বলেন, এগুলো হচ্ছে আমাদের অনেকের বেদি, এগুলো আমাদের দূর হয় না। এগুলো দূর করার জন্য চেষ্টা করতে হবে, ফিকির করতে হবে, ঠিক না? কারণ দুনিয়াতে যদি কোনো অসুখ বিসুখ হয় তখন কি আমরা এই অসুখ বিসুখ নিয়ে বসে থাকি না? ভালো করার জন্য চেষ্টা করি, ভালো করার জন্য চেষ্টা করি। এজন্য আমাদের আত্মার মধ্যে যদি কিছু বেদি হয় তাহলে এগুলো নিয়ে যদি বসে থাকি তাহলে বেদি ভালো হবে? ভালো হবে না। যার ইমানের দুর্বলতা তার ইমানের বেদি, যার নামাজ পড়ে না তার নামাজ না পড়ার বেদি, যে হিংসা বিদ্বেষ করে তার হিংসা বিদ্বেষের বেদি। না, এগুলো ভালো? হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, হ্যাঁ, জিনা, বেবিচার, ডাকাতি, ইয়াবা, হ্যাঁ, মদ, জুয়া, এগুলো কি ভালো না মন্দ? মন্দ। প্রতিটা একটা মন্দ কাজ, প্রতিটা একটা বেদি, প্রতিটা একটা অসুস্থতা, যার যে সমস্যা আছে এগুলো থেকে আল্লাহর কোরআনে কি বলে সেগুলো শুনে বুঝে আমল করে নিজের জীবনকে পরিশুদ্ধ করে নিতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن من الجسد مضغة فإن صلحت صلح الجسد كله وإن فسدت فسد الجسد كله ألا وهي القلب। যে মানুষের বক্ষের ভিতরে, মানুষের বুকের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যদি ভালো হয় তাহলে মানুষ পুরাটাই ভালো, আর এটা যদি মন্দ হয় তাহলে পুরাটাই মন্দ, ঠিক না? সেটা কি? আল্লাহ রাসূল বলেন সেটা হচ্ছে কলব। মানুষের কি? কলব। আপনার টাকা পয়সা, ধন দৌলত সবকিছু আছে কিন্তু মনে শান্তি নাই, তাহলে এই টাকা পয়সা থাকার কোনো অর্থ নাই। আছে? মানুষের সবচেয়ে বড় সুখ কিসে? মনের সুখ, ঠিক না? মনের সুখেই আসল সুখ। সেজন্য অনেক ধনী মানুষের চেয়েও দেখবেন একজন গরিব মানুষ তার চলাফেরা, হ্যাঁ, খাওয়া দাওয়া ওই ধনী মানুষের চেয়েও ভালো। কারণ কি? তার মনের সুখ আছে, ঠিক না? সে অল্পতে কানাআত করতেছে, অল্পতে সবর করতেছে, সে সুখেও আলহামদুলিল্লাহ বলে, দুঃখেও আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যে হালতে রাখে সেই হালতে কি? আলহামদুলিল্লাহ বলে। যে ব্যক্তি সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলে, এই ব্যক্তিকে কি দুঃখ কি ছইতে পারবে? দুঃখ কাতর করতে পারবে? দুঃখ তাকে পরাস্ত করতে পারবে? দুনিয়ায় কোনো টেনশন তাকে ধরতে পারবে? ধরতে পারবে না। কারণ সে জানে টেনশন যেগুলো আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, যেগুলো ভালো কিছু আসে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, যে সুস্থতা আছে আমার এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যে অসুস্থতা আসে সেটাও আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না? যে বিপদ আপদ আসে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। গতবার ফসল হয় নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এবার ফসল হয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ঠিক আছে? মুমিনের গুণ হচ্ছে ফিসসাররাই ওয়াদ-দাররাই, ঠিক আছে? ওয়াল কাযিমিনাল গায়জ,
ঠিক আছে, সুখে দুঃখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকা আর শুকরিয়া আদায় করা, এটা কার গুণ? মুমিনের গুণ। সেজন্য মুমিনরা যাতে প্রতিটা ক্ষেত্রে তাদেরকে সংশোধন করে নেয়, শুধরে নেয় এবং আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ এক নম্বর বলছে কাকে অনুসরণ করো? আল্লাহর কথা মানো। আল্লাহকে অনুসরণ করো মানে আল্লাহর কথা মানো। ওয়া আতিউর রাসূল, এবং আল্লাহ রাসূলের কথা মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা নেতা আছেন, যারা তোমাদেরকে সদুপদেশ দেন, আল্লাহর কথা বলেন, এবং দেশের যারা শাসক আছে অথবা তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে অথবা উলামায়ে কেরাম আছেন, তাদের কথা মানো। ওয়া উলিল আমরি মিনকুম মানে কি? যারা তোমাদের বড় আছেন, বড় মানে কি? এলেমে, আমলে অথবা কি জ্ঞান গরিমায় যারা বড় আছে তাদের কথা মানেন। কারণ জ্ঞানীদের কথা মানলেই কি আমাদের সফলতা, ঠিক না? কারণ জ্ঞানীরাই আমাদেরকে গাইডলাইন করতে পারবেন, সঠিক দিশা দেখাইতে পারবেন, উলামায়ে কেরাম আমাদেরকে দেখাইতে পারবেন, শাসকরা দেখাইতে পারবেন। কিন্তু শাসকরা যদি আমাদেরকে মন্দ কাজের আদেশ দেন, আল্লাহর দ্রোহী কোনো কথা বলেন, তাহলে মানা যাবে না। যেগুলোর মধ্যে আল্লাহর কি নাই, দ্রোহ নাই, আল্লাহর বিরুদ্ধাচরণ নাই, সেগুলো মানতে হবে শাসকদের কথা। এই যে শাসকদের কথা মানতে হবে, এটা কোরআনে আছে। আমরা কি শাসকদের কথা মানি? মানি না। কারণ শাসকরা আল্লাহর কথা মানে না। আমরা মানি না কেন? কারণ শাসকরা আল্লাহর কথা মানে না। আল্লাহর কথা অনুযায়ী কি তারা রাষ্ট্র পরিচালনা করে শাসকরা আমাদের দেশে? তাই সেটা খুবই দুঃখজনক। এরকম শাসক নির্বাচন করতে হবে যারা আল্লাহর কথাকে মানে, যারা আল্লাহর কথাকে মানে। আল্লাহর কথা যারা মানে না, এদের কথা আমরা মানবো কিভাবে? কারণ এরা তো সব শয়তানের কথা বলবে। যারা আল্লাহর কথা মানে না, তারা কার কথা বলবে? শয়তানের কথা বলবে। শয়তানের কথা মানা যাবে? হ্যাঁ, ইবলিসের কথা মানা যাবে না। সেজন্য মানতে হবে কাদেরকে? আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর কথা যারা বলে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আর যদি তোমাদের কোনো বিষয়ে মনোমালিন্য হয়ে যায়, ঝগড়াঝাটি হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। কার দিকে ফিরে যাও? আল্লাহ কি বলছেন সেদিকে লক্ষ্য করো। আল্লাহর কথা যদি আমরা মানি, তাহলে ঝগড়াঝাটি বাড়বে না কমবে? কমবে না? আর যদি আল্লাহর কথা না মানি, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। সেজন্য আল্লাহ বলেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, এবং কার দিকে ফিরে যাও? আল্লাহ রাসূলের দিকে। দেখো, তোমরা মনোমালিন্য হইলে এই মনোমালিন্য কমানোর জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলছেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি বিশ্বাস রাখো। যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাস রাখে, তারা যদি কোনো বিষয়ে মনোমালিন্য হয়, কোন দিকে ফিরবে? শয়তানের দিকে না আল্লাহর দিকে? না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে ফিরতে হবে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কি পন্থা, এটাই সর্বোত্তম পন্থা। এখন বলেন, এক ঘরে যারা আছে আপনার সন্তান, সবগুলো সমান না কিছু বেশ কম আছে? বেশ কম আছে। এগুলোকে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে চলার দায়িত্ব কার? বাপ যিনি তার, বাপ যিনি তার। এক রাষ্ট্রের মধ্যে সব জনগণ সমান? জনগণ সমান না। এক মসজিদের মধ্যে সব মুসল্লি সমান? সমান না। কিন্তু ওদেরকে বুঝায় সুজায়া মিলেমিশে থাকার দায়িত্বটা এটা কার উপরে? ইমাম সাহেবের উপরে। ঠিক আছে, ইমাম সাহেবের চেষ্টা করবেন তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে বুঝায় সুজায় চলার জন্য। যদি না চলে, তাহলে নিজের কপাল নিজে খাবে। কোন সন্তান যদি নিজের বাবা মার কথা না শুনে, তাহলে কার কপাল কে খাবে? তার কপাল সে খাবে। কোন ছাত্র যদি শিক্ষকের কথা না মানে, তাহলে কার কপাল কে খাবে? ছাত্র কপাল ছাত্র খাবে, ঠিক না? অনুরূপভাবে যদি রাজার কথা প্রজারা না শুনে, তাহলে প্রজার কপাল প্রজা খাবে। অনুরূপভাবে যদি ইমাম সাহেবদের কথা, হুজুরদের কথা, উলামায়ে কেরামের কথা জনগণ না শুনে, মানুষ না শুনে, তাহলে আখিরাতের দুর্ভোগ, দুনিয়ার অশান্তি সবগুলো নিজের কপালে নিজে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত জায়গায় যত অশান্তি, সবগুলো মানুষের নিজের হাতের কামাই না আল্লাহ দিবেন? মানুষের হাতের কামাই। ঠিক আছে, অশান্তি, দুর্ভোগ আর এই মারামারি কাটাকাটি, এগুলো কি আল্লাহ বলে দিচ্ছেন করার জন্য? হ্যাঁ, একজন আরেকজনকে গালি দেওয়া, একজন আরেকজনকে হিংসা করা, এগুলো কি আল্লাহ বলে দিচ্ছেন? আল্লাহ। সুতরাং সবার
প্রতি উদারতা আহ্বান, যে কোনো বিষয়ে আমাদের যদি কোনো মনোমালিন্য হয়, এটা হবেই সমাজ, ঠিক আছে? কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু মুসলমান, সব বিষয়ে কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব, বড়দের কাছে ফিরে যাব। তারা আমাদেরকে যে সমাধান দেন সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।